সেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি সুস্মিতা। আজকে আমি আপনাদেরকে একদম সাধারণভাবে প্রন ফ্রাই করে দেখাবো। তাহলে চলুন এই প্রন ফ্রাই আমি কিভাবে করব এবং কি কি উপকরণ দিয়ে প্রন ফ্রাই করব একবার দেখে নিই। প্রন ফ্রাই করার জন্য দেখুন আমি প্রনগুলোকে এভাবে কেটে নিয়েছি। ঠিক প্রজাপতির আকারে আমি প্রনগুলোকে কেটে নিয়েছি। দেখুন তো আমি কিভাবে কেটেছি সেটা আপনাদের একবার দেখিয়ে দিতে চাই। দেখুন এখানে প্রন রয়েছে। আমি মোটামুটি ছোট সাইজের টাইগার প্রন নিয়েছি। আপনারা ইচ্ছে করলে বড় পেলে বড়ও নিতে পারেন। আমি এই সাইজটাই পেয়েছি। আমি প্রথমে চিংড়িটাকে ক্লিয়ার করে নিয়েছি। দেখুন এখানে একটা শিরা থাকে, শিরাটাকে ময়লা থাকে সেটা আমি বার করে নিয়েছি, এবং এখানেও একটা ময়লা থাকে সেটাও আমি বার করে নিয়েছি। এবার আমি এটাকে দেখুন কিভাবে করব, শেপটা দেব। মাঝখান থেকে একটু চিড়ে নেবেন। এটাকে আমি ফ্ল্যাট করব। ফ্ল্যাট করার জন্য একটু চিড়ে চিড়ে নিতে হবে। দেখুন আপনাদের কাছে যদি ছোট হ্যামার থাকে হ্যামার দিয়েও আপনারা করতে পারেন। দেখুন আমি ছুরির পেছনটা দিয়ে এভাবে চিংড়িটাকে বাড়ি দিয়ে দিয়ে ফ্ল্যাট করে নিচ্ছি। দেখুন অনেকটা প্রজাপতির মতো আকার করে নিয়েছি। এরকম করেই আমি ফ্রাইটা করব। আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই চিংড়ি মাছটাকে আমি প্রথমে মাঝখান থেকে চিড়ে, এখানে একটা শিরা থাকে, শিরাটাকে আমি বার করে নিচ্ছি ভালো করে ক্লিয়ার করে নিয়ে। এবার আমি এটাকে দেখুন এইভাবে পেতে একটু একটু কেটে নেব। কেটে এবার ছুরির পেছনটা দিয়ে বাড়ি দিয়ে দিয়ে এটাকে ফ্ল্যাট করে নেব। এরকম পাতলা করে ফ্ল্যাট করে নিলে যখন চিংড়ি ফ্রাই হবে তখন এটা মচমচে খেতে হবে, খেতেও ভালো হবে এবং দেখতেও সুন্দর হবে। এই জন্য আমি এটাকে এইভাবে করছি। আর পেছনে আমি লেজার দিকটাকে রেখে দিয়েছি। দেখুন এইভাবে আমি এটাকে শেপ করে নিয়েছি। আর একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত পরিষ্কার করে নিতে হবে চিংড়িটাকে। এবার আমি এটাকে এইভাবে আমি করে নিয়েছি। দেখুন এবার আমি চিংড়িগুলো সমস্ত করে নেব এইভাবে। দেখুন আমার চিংড়িগুলোকে কাটা হয়ে গেছে। প্রনগুলোকে দেখুন আমি এভাবে বাটারফ্লাই শেপে কেটে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেশনের জন্য দেব। প্রথমেই যেটা করতে হবে, আমি এখানে প্রথমে নুন দেব। আমি এখানে প্রথমে রক সল্ট দিচ্ছি, 1 চামচ মতো রক সল্ট দিচ্ছি। নুনটা স্বাদ মতো দিতে হবে। এবার আমি এখানে দেব লেবুর রস। আপনারা ইচ্ছা করলে ভিনিগারও দিতে পারেন, কিন্তু আমি একটা গোটা লেবু রস করে এখানে দিয়ে দেব। একটা গোটা লেবু রস করে দিয়ে দিলাম। এবার আমি এখানে দেব, এটা হচ্ছে অনিয়ন পাউডার। অনিয়ন পাউডার আমি 1 চামচ দিচ্ছি। যদি অনিয়ন পাউডার না থাকে তাহলে কিন্তু পেঁয়াজের রস দিতে পারেন, কিন্তু পেঁয়াজ দেওয়ার দরকার নেই বা রস দেওয়ারও দরকার নেই। যদি না থাকে তাহলে দেবেন না। এখানে আমি 1/2 চামচ জিঞ্জার পাউডার দিলাম। জিঞ্জার পাউডার যদি না থাকে তাহলে কিন্তু আদা পেস্ট করে দেবেন, তবে একদম শুকনো করে পেস্ট করে দিতে হবে। এটা হচ্ছে গার্লিক পাউডার। গার্লিক পাউডার আমি 1 চামচ ভরে দেব। যদি গার্লিক পাউডার না থাকে যথারীতি রসুন আপনারা ক্রাশ করে দেবেন, কিন্তু বেশি জল দিয়ে কিন্তু রসুন পেস্ট করবেন না। ব্যাপারটা একটু শুকনো ভাবেই ম্যারিনেশন করতে হবে। আর আমি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। যদি ঝাল কম খান তাহলে কম দেবেন। এবার আমি এটাকে ম্যারিনেট করে দেব।
ভালো করে মেখে ম্যারিনেট করতে হবে। দেখুন ও আর যেটা দিতে হবে সেটা হচ্ছে গোলমরিচ, একটু ক্রাশ গোলমরিচ দিতে হবে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। এবার এটা দিয়ে ভালো করে এক এক করে ম্যারিনেট করে মাখিয়ে মাখিয়ে হাতের সাহায্যে প্রত্যেকটা মাছ ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে এটা আমি প্রায় আধা থেকে 1 ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করে রেখে দেব। আমার চিংড়ি ফ্রাইয়ের চিংড়ি মাছ ম্যারিনেট হয়ে গেছে। দেখুন এইভাবে আমি ম্যারিনেট করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি এভাবে সাজিয়ে সাজিয়ে রেখেছি। এটা আমি আধা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করেছি। এবার আমি এই ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে আমি কোট করব। দেখুন এবার ব্রেড ক্রাম্বের মধ্যে আমি সামান্য একটু রসুন গুঁড়ো দেব, একটু আদা গুঁড়ো দেব, একটু পেঁয়াজ গুঁড়ো দেব। যদি এই ডাস্ট গুলো না থাকে, এই পাউডার গুলো না থাকে, তাহলে আপনারা কিছু দেবেন না, সামান্য একটু নুন দিলেই হবে। আর আমি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আর একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। সবকিছুই ব্রেড ক্রামে আমি যা যা দিয়ে চিংড়ি মাছটা ম্যারিনেট করেছিলাম সেগুলোই আমি ব্রেড ক্রামে দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি। যদি গুঁড়ো না থাকে তাহলে দেবেন না, আমি বারবার বলছি, শুধু নুন আর গোলমরিচ গুঁড়ো দিলেই হবে। এবার আমি ডিম ফাটিয়ে নেব। এই অ্যামাউন্টে চিংড়ি মাছের জন্য আমার 2টো ডিম দিলেই হবে, যদি লাগে পরে আবার দেব। ডিমটাকে আমি সামান্য একটু নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নেব। নুনটা দেখে দেবেন, কারণ একবার নুন দেওয়া হয়ে গেছে, ব্রেড ক্রামেও দেওয়া হয়ে গেছে, তাই ডিমে সামান্য একটু দিলেই হবে, মানে কিন্তু বেশি নুন হয়ে গেলে খারাপ লাগবে খেতে। এবার আমি ফেটিয়ে নেব ডিমটাকে। এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে। দেখুন ডিম ফেটানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে ব্রেড ক্রাম্ব আর ডিম দিয়ে কোট করব। প্রথমে আমি একটা চিংড়ি মাছ নিলাম, ম্যারিনেট করা চিংড়ি মাছ নিলাম। দেখুন এবার আমি ডিমের গোলায় চোবাবো। এবার এটাকে ব্রেড ক্রাম্ব করব। দেখুন চিংড়ি মাছের ক্ষেত্রে আমাকে কিন্তু ডবল কোট করতে হবে, সিঙ্গেল কোট করলে কিন্তু হবে না, তাই আমি এটাকে আবার ব্রেড ক্রাম্বে দেব। এইভাবে ডবল কোট করে করে একটু চেপে চেপে দিতে হবে। দেখুন এরকম করে একটু চেপে চেপে দিয়ে এইভাবে আমাকে তৈরি করে নিতে হবে এক একটা। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে নিলাম, এবার ডিমের মধ্যে কোট করলাম, আবার ব্রেড ক্রামে দিলাম, একটু চেপে চেপে দিতে হবে। আপনারা ইচ্ছে করলে গ্লাভস পরেও করতে পারেন। এটাকে আবার ডিমের গোলায় চোবাতে হবে, আবার ব্রেড ক্রাম করতে হবে। এবার হাত দিয়ে চেপে চেপে একটু শেপ করে নিতে হবে। ছুরির সাহায্যেও শেপ করে নিতে পারেন, আমি হাত দিয়েই করে নিচ্ছি। এভাবে দেখুন এইভাবে এক এক করে আমাকে সমস্ত চিংড়ি মাছগুলোকে তৈরি করে নিতে হবে।
দেখুন আমি চিংড়ি মাছগুলোকে ফ্রাইয়ের জন্য এরকম বাটারফ্লাই শেপ করে করে রেডি করে রেখে দিয়েছি। এবার এগুলোকে কি করতে হবে, এগুলোকে ফ্রিজে আপনারা রেখে দেবেন। তো যখন লোকজন যদি আসে, আগে থেকে যদি তৈরি করা থাকে তাহলেও আপনারা ফ্রাই করে দিয়ে দিতে পারেন। এছাড়াও যদি ফ্রিজে রাখা হয় কিছুক্ষণ, তাহলে ফ্রাই করার পর সেটা আরও মচমচে হয়। সেই জন্য এটা হয়ে যাওয়ার পর আপনারা আধা থেকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন, তারপর এটা ফ্রাই করবেন। আমি এটাকে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিচ্ছি, তারপর আপনাদেরকে ফ্রাই করে দেখাবো। তাহলে বন্ধুরা দেখুন আমি চিংড়ি ফ্রাই শুরু করে দিচ্ছি। ফ্রাইড প্রন, এটা আমি ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম দেখুন। এবার আমি ভাজবো। প্রথমে আমি তেলটাকে গরম করে নিয়েছিলাম খুব ভালো করে, সাদা তেল। আপনারা যে কোনো তেলে এটা করতে পারেন, আমি সাদা তেলেই করছি। তারপর আমি ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি, কারণ ভাজার সময় যদি আমি হাই ফ্লেমে করি তাহলে ওপরটা পুড়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই আমি ভাজার সময় একদম লো ফ্লেমে ভাজছি। এবার আমি এক এক করে চিংড়ি ছেড়ে দেব। এটা আমাদের ডুবো তেলেই ভাজতে হবে। আপনারা আপনাদের কড়াই এবং তেল বুঝেই কিন্তু ভাজবেন। আমি এক একবারে 5টা করে ভেজে নিচ্ছি। একদিকটা যখন ভাজা হয়ে যাবে আমি উল্টে দেবো আর একদিকটা। দেখুন আমার চিংড়ি মাছ মোটামুটি ফ্রাই হয়ে গেছে। কেন কি চিংড়ি ভাজতে, প্রন ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। বেশিক্ষণ ভাজতে কিন্তু প্রন একদম শক্ত হয়ে যাবে। তাই দেখুন মোটামুটি এপিট ওপিট করে আমার হালকা আছে ভাজা হয়ে গেছে। এবার আমি তোলার সময় ফ্লেমটাকে একটু হাই করে দেবো। এবার আমি দেখুন তুলে নিচ্ছি। এইভাবে আমি এক এক করে ভেজে নেব। দেখুন 5টা 6টা করে ভেজে নিতে পারেন, অসুবিধে নেই, কিন্তু সবসময় একটু লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেম করে করে ভাজবেন। তাহলে আপনাদের প্রন ফ্রাই রেসিপি কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন, এবং আমি যেভাবে বানিয়েছি আপনারা সেভাবেই বানাবেন। হোপফুলি আপনাদের এটা ভালো লাগবে, খারাপ লাগবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে আসি, নমস্কার।